কোন মুসলমান সে যদি নিজেকে মুসলমান দাবি করে আর যদি বলে যে আমি কোরআনের শাসন চাই না, সে মুসলমানের দাবিতে সত্যবাদী না মিথ্যাবাদী? চরম মিথ্যাবাদী। তাকে মুসলমান পরিচয় দেওয়ার কোনো অধিকার তার নাই। একজন মুসলমান সে নিজেকে মুসলিম দাবি করবে, মুসলমান দাবি করবে, সে নবীর উম্মত দাবি করবে। এখন কোন ব্যক্তি যদি নবীর উম্মত দাবি করে আর যদি সে বলে যে আমি নবীর আদর্শ পালন করতে লজ্জাবোধ করি, তাহলে সে নবীর উম্মতের দাবিতে সত্যবাদী না মিথ্যাবাদী? চরম মিথ্যাবাদী। আমি তো বলি এর চেয়ে বড় মুনাফিক আর কেউ হতে পারে না। কোন ব্যক্তি সে দাবি করবে, সে বিশ্বাস করবে যে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমি এটা বিশ্বাস করি, এবং মুসলমান হতে হলে এটা বিশ্বাস করতেই হবে। সেকেন্ড কোন অপশন আপনার হাতে নাই। আপনি দাবি করবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, কিন্তু তার আদর্শ আপনার জীবনে থাকবে না। আপনি তার আদর্শ পালন করতে লজ্জাবোধ করবেন, হেজিটেশনে ভুগবেন, আপনি নিজেকে একেবারে সংকুচিত, নিজেকে খুব লজ্জাস্কর অবস্থা, এরকম একটা পরিস্থিতি নিজেকে ভাববেন যে আমি মুসলমান, পরিচয় দিতে লজ্জাবোধ করি। তাহলে আমি বিশ্বাস করি এবং আমি বলতে বাধ্য যে আপনি আপনার ঈমানকে নতুন করে নবায়ন করেন, ঠিক কিনা? একজন উম্মতে মুহাম্মাদি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, সাধারণ একটা এক্সাম্পল দিই তাহলে বুঝবেন। কোন ব্যক্তি যদি বলে যে আমি শেখ মুজিবুর রহমানের আদর্শে বিশ্বাস করি, কিন্তু তার আদর্শ তার জীবনে একটাও নাই, সে সত্যবাদী না মিথ্যাবাদী? মিথ্যাবাদী। কোন ব্যক্তি যদি বলে যে আমি জিয়ার আদর্শে বিশ্বাস করি, জিয়ার আদর্শের সৈনিক, কিন্তু জিয়ার আদর্শ তার ভিতর একটাও নাই, সে জিয়ার কোন আদর্শই ফলো করে না, তাহলে সে তার দাবিতে সত্যবাদী না মিথ্যাবাদী? একেবারে লজিক্যাল কথা। ঠিক একইভাবে কোন ব্যক্তি যদি দাবি করে যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, তার আদর্শের অনুসারী, অথচ তার আদর্শ ফলো করতে লজ্জাবোধ করে, দাবিতে সত্যবাদী না মিথ্যাবাদী? উম্মতের দাবিতে সে ডাহা মিথ্যাবাদী। কোন ব্যক্তি যদি মুসলমান দাবি করে আর কোরআনের বিধান, ইসলামের বিধান পালন করতে লজ্জাবোধ করে, তাহলে তার মুসলমানের দাবিতে সে সত্যবাদী না মিথ্যাবাদী? মিথ্যাবাদী। সে কপট, সে মুনাফিক। তার ঈমান নবায়ন করতে হবে, তার ইসলাম নবায়ন করতে হবে। সুতরাং কোন মুসলমান একথা বলার তো কোনো সুযোগ নেই যে আমি কোরআনের শাসন চাই না, কোরআনের আইন চাই না, তাহলে তাকে মুসলমান পরিচয় দেওয়ার কোনো অধিকার নাই। একজন মুমিন, একজন মুসলমান, তাকে যদি আপনি জিজ্ঞেস করেন তুমি কি কোরআনের আইন চাও, কোরআনের শাসন চাও, সে যদি মুখের উপর বলে দেয় যে না আমি কোরআনের শাসন চাই না, কোরআনের আইন চাই না, তাহলে ওই ব্যক্তি মুসলমান নয়, ওই সময় থেকে সে মুরতাদ, সে কাফের। কোরআনের বিধানই যদি সে না চায় তাহলে মুসলমান কিসের? কোরআনের প্রতি যদি ঈমান কারো না থাকে, কোরআনের প্রতি যদি বিশ্বাস কারো না থাকে, তাকে মুসলমান বলা যাবে? বলেন, বলা যাবে? আপনার ঈমানের যত মৌলিক কন্ডিশন আছে তার মধ্যে একটা হচ্ছে কোরআনের প্রতি কি আনা? বিশ্বাস করা, ঈমান আনা, কিতাবের প্রতি ঈমান আনা। সুতরাং আপনি দাবি করবেন মুসলমান, কিন্তু কোরআনের আইনের বিরুদ্ধাচরণ করবেন, কোরআনের শাসনের বিরুদ্ধাচরণ করবেন, কোরআনের হুকুমের বিরুদ্ধাচরণ করবেন, আপনার মুসলমান পরিচয় দেওয়ার কোনো অধিকার নাই। আপনি ভিন্ন কোনো পরিচয় দিতে পারেন। মুনাফিক কাকে বলে? মুনাফিক কাকে বলে? কথা এক, কাজে ভিন্ন, এটাই তো মুনাফিক। যা মুখে বলে তা সে কি করে না, কাজে পরিণত করে না, এটাই হচ্ছে মুনাফিকের পরিচয়। সুতরাং আপনি দাবি করতেছেন নিজে মুসলমান, আপনি দাবি করতেছেন আপনি আখির জামানার পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, অথচ কার্যত দেখা যাচ্ছে যে আপনি এগুলো একটাও কাজে পরিণত করেন না, তাহলে আপনি হলেন টাটকা মুনাফিক।